বাংলাদেশে যে সমস্ত মানুষগুলি কাজ করে, অনেক ব্যক্তি আছে, অনেকেই বলে ইসলামী রাজনীতি পছন্দ করি না, রাজনীতি করি না, করতে পারি না, এজন্য ঈমান চলে যাবে না। কিন্তু কেউ যদি বলে ইসলামী রাজনীতি পছন্দ করি না, ওই লোকটা বেঈমান হয়ে যাবে, কালিমা না পড়লে ঈমান আর পাবে না। নাউযুবিল্লাহ বলেন, মারাত্মক বিষয়। মানে রাজনীতি আমাদের সবাইকেই করতে হবে এমনটি নয়, অনেকেই করবেন আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের সমর্থন থাকা, সাপোর্ট থাকা, আমাদের প্রচেষ্টা থাকা, এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। রাজনীতি, রাজান্নীতি, রাজনীতি, কালামুল মুলুকি মুলুকিল কালাম, কথার রাজা, রাজার কথা। এটা কার কথা? আল্লাহর কথা, কোরআনে কারীম। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা সবচাইতে দামি, আল্লাহর কথা সবচাইতে উঁচু। আল্লাহর কথার চাইতে আর কারো কথা উঁচু হতে পারে না। এই সেন্সে এখান থেকে বোঝা যায়, যখন বেঈমান বেদিনদেরকে, ভিন্ন ধর্মের মানুষদেরকে কোরআনে কারীমের দাওয়াত দেওয়া হয়, বলা হয় ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হয় আসো তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেই কোরআনের দিকে, ওই সময় এক শ্রেণীর মানুষ কোরআনে কারীমের কথাগুলো শুনে ঘাড় বাঁকা করে পেছন ফিরিয়ে চলে যায় আর বলে আমরা রাজনীতি পছন্দ করি না। বলি নাউযুবিল্লাহ। তাহলে কি করেন এই মানুষগুলি? বলি আমরা বাপ দাদাকে যে অবস্থায় পেয়েছি সেইটাই আমরা করি, পছন্দ করি। আল্লাহ বলেন তাদের বাপ দাদার ব্যাপারে, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন ওদের বাপ দাদারা তাদের জ্ঞানহীন ছিল, জ্ঞানবান ছিল না, ওরাও বুঝতো না, হেদায়েত পায়নি। বাপ দাদার অনুসরণ করবে যারা হেদায়েত থেকে বঞ্চিত হবে তারা। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ভাই, বাপ দাদার কথা চলবে না, কথা চলবে কার? আল্লাহর কথা। আমার পীর সাহেব কি করল, কি বলল, বাপ দাদা কি করলেন, কি বললেন, অথবা আমার আকাবির কি বলল, এটা মূল বক্তব্য না। তবে হ্যাঁ, যদি পীর আকাবিরের মুখ থেকে কোরআন আর হাদিসের কথা আসে সেগুলো শুনবো, মানব। ইসলাম বিদ্বেষী বাপদাদা আকাবির কথা বললে এটা মুসলমানের জন্য মানা জায়েজ নাই, এটি মানা যাবে না। কোরআনের পক্ষে যেগুলো সেগুলোই শুধু মানতে হবে, কোরআনের বাইরে কোনো কথা মানার সুযোগ এটি ইসলাম নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। সেই আয়াতই এইটা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, সাম্প্রতিক সময় বাংলাদেশে অনেক ব্যক্তি নতুন করে বলছে ইসলামী রাজনীতি পছন্দ করি না। আবার বলছি, এই পৃথিবীর মানচিত্রে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, সুনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতির দরকার, আর সেই রাজনীতি হলো ইসলামের রাজনীতি। এমনি রাজনীতি আর ইসলামী রাজনীতি তফাৎটা কি? ইসলামী রাজনীতি হলো গুণে ধরা সমাজকে নতুনভাবে ঢেলে সাজিয়ে ইসলামের আলো পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। ইসলামী রাজনীতি হলো না খেয়ে থাকা মানুষগুলোর মুখে অন্ন খাবার তুলে দেওয়ার নামই ইসলামী রাজনীতি। সুবহানাল্লাহ। ইসলামী রাজনীতি হলো নির্যাতিত, নিপীড়িত মানবতা যারা যে যেখানে দুরবস্থার মধ্যে আছে সেই মানুষগুলোর পক্ষে কথা বলা, তাদের জন্য কাজ করা, তাদের পক্ষে সাফাই গাওয়া, একটু অন্যের ব্যবস্থা করে দেওয়ার নামই হলো ইসলামী রাজনীতি। আর সাধারণ রাজনীতি, বাংলাদেশে যার নাই কোনো কর্ম, শুধুই করে রাজনীতি, তার আসল পেশা রাজনীতি না, তার মূল পেশা হলো দুর্নীতি।
কি আপনারা ঘুমায় গেছেন? ঠিক বেঠিক কিছুই তো বললেন না। ধরেন আমার কোনো কাজ নাই, আমি রাজনীতি করি, বড় ভাই আমি রাজনীতি করি, আমার কোনো কাজ নাই, তাহলে রাজনীতি করে পেট চলে? পেট চলে না। রাজনীতি করে পেট চলবে যদি দুর্নীতি করা হয়। আর রাজনীতি যারা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য কোনো কাজ যারা করে না তারাই করে দুর্নীতি, আর দুর্নীতি দিয়ে পেট চালায়। দুর্নীতিবাজ যারা সমাজের মধ্যে সবচাইতে হারামখোর তারা। বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময় তথ্য দিয়েছে, এই গত 3 মাসের মধ্যে 6,000-এর চাইতেও বেশি কোটিপতি পার হয়ে গেছে। মানে এই 3 মাসেই 6,000-এর বেশি কোটিপতি পাওয়া গেছে। তার মানে দুর্নীতি কি পরিমাণ হচ্ছে, আমার কথা না, এটা বাংলাদেশ ব্যাংক বলছে। তাহলে যদি এইভাবে দুর্নীতি হতে থাকে, বাংলাদেশ কিন্তু আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে ভাই মূল পেশা যাদের রাজনীতি, এটা আসলে তাদের জীবনটাই ভরা দুর্নীতি। এজন্য রাজনীতিকে পেশা বানানো যাবে না। পেশা আপনার আমার অন্যান্য থাকবে, হতে পারে চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, অন্যান্য কিছু। রাজনীতি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় নিপীড়িত নির্যাতিত মানুষগুলোকে একটু শান্তির সুবাতাস দেওয়ার জন্য রাসূল হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন, আল্লাহর হাবিব মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ। কাফের মুশরিকদের কর্মসূচির মধ্যে 1 নাম্বার কাজ হলো তারা দলগতভাবে সমষ্টিগতভাবে বসার পরে আয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াতগুলো তারা তেলাওয়াত করে। আর তেলাওয়াত করার পরে তখন ইউকফারু, তারা অস্বীকার করে, বলেন নাউযু বিল্লাহ। বলে আমরা মানি না, এগুলো বলবে, এগুলো মানার দরকার নাই। কোরআন না মানলে ঈমান থাকে না। 1 নাম্বার হলো অস্বীকার করা। 2 নাম্বার ওয়ায়ুস্তাহজাউ বিহা, কোরআনে কারীমের আয়াতকে উপহাস করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যে মানুষগুলো কোরআনে কারীমকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, কোরআনকে সেকেলের কিতাব বলে, আমি তাদের অবস্থা কি করব? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন। প্রথম পারার 2 নম্বর পৃষ্ঠা, এটা শেষ আয়াত। আল্লাহ বলেন, আমার সাথে, মুমিনদের সাথে, কোরআনের সাথে, রাসূলের সাথে যারা উপহাস করে, আমি আল্লাহ তাআলা আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আমি আল্লাহ তাদের সাথে উপহাস করব, বলেন নাউযু বিল্লাহ। কোরআনের সাথে যারা উপহাস করবে আমিও তাদের সাথে উপহাস করব। শুধু তাই নয়, ওয়ায়ামুদ্দুহুম, আমি আল্লাহ তাদের এই দুষ্টামি, কুচক্রী, শয়তানির রশ্মিকে ঢিল করে দিব। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর এই শয়তানি করতে করতে বেশি বাড়াবাড়ি করবে, এই জন্য আমি আল্লাহ রশিকে ঢিল করে দিব। এক পর্যায়ে দুষ্টামি করতে করতে চরম পর্যায়ে যখন পৌঁছে যাবে, আমি আল্লাহ রশি ধরে টান দিব, জগতের কেউ তাদের আর রাখতে পারবে না। এই বাস্তব প্রমাণ। নেপালের এমপি মন্ত্রীরা এত বেশি দুর্নীতিবাজি করেছে, এত বেশি, যে অর্থমন্ত্রীকে মানতে শুধুমাত্র জাঙ্গা পড়ে আছে, ওই জাঙ্গা পড়া অবস্থায় মেরে ফেলে দিয়েছে জঙ্গলের মধ্যে। জঙ্গলে পড়ার পরেও মাপ নাই, যার হাতে যা আছে, ঢিল আছে, পাথর আছে, লাঠি আছে, সব ছুড়ে ছুড়ে মারছে। মানুষ কত বিরক্ত হলে এমন করে। পুলিশ প্রশাসন নেপালের, তারা নদীতে ঝাঁপ মারছে পাবলিককে দেখে, ওই নদীর মধ্যেই মানুষ ঢেল দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এর পেছনে কারণ হলো, এই দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন অশ্লীলতাকে ছড়িয়ে দেয়,
বেহায়াপনাকে ছড়িয়ে দেয়, অন্যায় অপসংস্কৃতি যখন সমাজের মধ্যে চালু করে দেয়, আল্লাহর বিধানগুলি বাতিল করে দেয়, শেষ করে দেয়, এই মানুষগুলো জালেম হয়ে যায়। আর মানুষ যখন জালেম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। জালেম যারা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। তার মানে জুলুম যত বেশি হবে, আল্লাহ তাদের শাস্তিও তত বেশি করে দিবেন। বলেন ঠিক কিনা? জুলুম যত বেশি, শাস্তি ওই রকম। এত দামি, এদের পিছনে পুলিশের প্রোটোকল থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, এনএসআই থাকে, ডিবি থাকে, সিটিএসবি থাকে, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, কত শ্রেণীর নিরাপত্তা ছিল। গাড়ি ছিল, বাড়ি ছিল, মান ছিল, সম্মান ছিল, ধন দৌলত ছিল। এখন দেহের পোশাকটা নিয়েও সোহালে যেতে পারে না, শুধুমাত্র জুলুম করার কারণে। আল্লাহ জালেমদের পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ জালেমদের ভালোবাসি না, পছন্দ করি না। শুধু আল্লাহ পছন্দ করে না তা না, জালেমদের জমিনও পছন্দ করে না। ফেরাউন বড় জালেম ছিল, ফেরাউন বড় জালেম। আল্লাহ একে জমিনে রাখেনি, ওকে কাছের ঘরের মধ্যে রাখা হয়েছে, মাটিতে রাখা হয়নি। ওই জালেমের আল্লাহ পাক দেহটা এতটাই নিকৃষ্ট করে দিয়েছেন যে আল্লাহ জমিনকে ওর দেহটা খেতে নিষেধ করে দিয়েছেন। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমার এই দেহটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। পৃথিবীতে যত জালেম আসবে প্রত্যেকেই যেন তোমার দিকে তাকায়, আর তোমার মতো ফেরাউনি চরিত্র যেন আর কেউ গ্রহণ না করে। শিক্ষার জন্য আমি আল্লাহ তোমাকে সুটকি বানিয়ে রাখি। এটি আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিষয়টি নির্দেশ, তা হলো যেই জায়গায় আল্লাহর আয়াত শোনার পরে উপহাস করা হয়, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয়, আল্লাহ বলছেন, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। যতক্ষণ পর্যন্ত একটা মজলিসের মধ্যে, একটা জায়গার মধ্যে, একটা প্রোগ্রামে, অনুষ্ঠানে আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে সমালোচনা হবে, উপহাস করা হবে, অন্য কথায় না ফেরা পর্যন্ত ওই মজলিসে বসা কোনো মুসলমানের জন্য উচিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা এখানে কি পাওয়া গেল? যদি কোথাও কোরআন বিরোধী কথা হয়, রাসূলের সুন্নাহ বিরোধী কথা হয়, হাদিস বিরোধী কথা হয়, ওই জায়গায় আমরা মুসলমান হিসাবে বসতে পারবো না। এটা সম্পূর্ণ নিষেধ। মজার ব্যাপার হলো, জমহুর উলামা, অসংখ্য উলামায়ে কেরামের মতামত এই মজলিসে বসার ব্যাপারে। তারা প্রথমত বলছেন যে এই মজলিসে বসা মাকরু। মাকরু মানে হারামের কাছাকাছি। এটি এক নম্বর ফতোয়া। দুই নম্বর, তাফসীর মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যেই মজলিসে কোরআন এবং হাদিসকে নিয়ে সমালোচনা করা হয়, ব্যঙ্গ করা হয়, সেই মজলিসে বসা সম্পূর্ণ অবৈধ। তিন নম্বর, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের লেখক তিনি বলছেন যে যেই মজলিসে কোরআন বিরোধী কথা হয়, সমালোচনা হয়, উপহাস করা হয়, সেই মজলিসে বসা সম্পূর্ণ নিষিদ্ধ। তার মানে গড়ে এই ধরনের মজলিসে বসা যাবে না। কেন যাবে না? আল্লাহ তাআলা জবাব দেন, এই মজলিসে বসা যাবে না। ইন্নাকুম ইযাম মিসলুহুম। আল্লাহ বলছেন, যদি এই মজলিসে তোমরা বসো তাহলে আস্তে আস্তে এই অন্যায়কারীদের মতো তোমরাও হয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহ। বুঝেন? বন্ধু যদি হয় নামাজি, তাকান, বন্ধুর সাথে চলবেন, ফিরবেন, খানা দানা খাবেন, নামাজের যখন সময় হবে, মসজিদে আজান হবে, বন্ধু নামাজে গেলে আপনার আমারও নামাজে যেতে
হবে, মন চাইবে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু কোরআনে কারিমের তেলাওয়াত করে, ফজরের নামাজের পর দুই বন্ধু এক জায়গায় বসে গল্প করছেন। হঠাৎ করে বন্ধু কোরআনে কারিমটা নিয়ে তেলাওয়াত শুরু করলো, এক জায়গায় যাওয়ার কথা। 10 মিনিট তেলাওয়াত করে। বন্ধু তেলাওয়াত করার কারণে মনের মধ্যে এমন অবস্থা হবে, বাকি কাজ পরে করব, আল্লাহর কোরআন শুনে মজা নিয়ে বাইরে যাব না। বলেন সুবহানাল্লাহ। বন্ধু যদি হয় আল্লাহওয়ালা, জামাত শেষ হয়ে গেছে, নিশ্চুপ না থেকে সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়ে বন্ধুর মুখ নড়ানো দেখে মনে হয় একসাথেই যাব। তাহলে আমি কেন খালি বসে থাকব? আপনার আমার জবান দিয়েও আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে ভালো বন্ধু যদি হয়, ওই বন্ধুর কারণে আপনার আমার ঈমান আমল পরিবর্তন হতে পারে। বলেন সুবহানাল্লাহ। মুমিন বন্ধু দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর এমন ব্যক্তিদের বন্ধু বানাও যারা সত্যবাদী, ন্যায় নিষ্ঠাবান, আল্লাহওয়ালা। তার মানে কোনো মুমিনের বন্ধু আল্লাহওয়ালার বাইরে হতে পারবে না। তো বন্ধু ভালো হলে মানুষকে প্রভাবিত করে, মানুষের আমল পরিবর্তন করে। বন্ধু যদি খারাপ হয় তাহলে কি হতে পারে? আল্লাহ বলছেন, ইন্নাকুম ইযাম মিসলুহুম, ও যেমন তোমাকেও তেমন বানিয়ে দিবে। ও কোরআনের বিরোধিতা করছে, তুমিও কোরআনের বিরোধিতা করবা। চাঁপাইনবাবগঞ্জের এক লোক প্রায় দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই স্বামী ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তার স্ত্রীও এখন ইসলামের বিরুদ্ধে কথা বলে। মানে স্বামী যেমন বউ তেমন, এটাই নিয়ম ভাই। আমি যেমন করব আমার বিবিও তাই করবে, আমার সন্তানরাও তাই করবে, এটাই বাস্তবতা। তাকান, এইখানে আমরা যারা আছি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একই কথা জানি, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। আপনার আমার সন্তানকে জোর করে যদি পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হয়, সন্তান বলবে, আব্বা ছি ছি, এইখানে আমাদের আসা ঠিক না, তাই বলবে না? কারণ আমরা এইভাবেই গড়ে তুলেছি। কিন্তু ওদেরকে যদি মসজিদে নিয়ে আসেন, ওরা আবার মসজিদে আসবে না, বলবে সারা জীবন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেই আমাদের বাবা মা শিক্ষা দিয়েছে। এই যে কপালে তিলক পরা, সিঁদুর পরা, হাতে সাদা শাখা পরা, এই সমস্ত কাজগুলি তাদের বাবা মা শিক্ষা দেয়। এজন্য মানুষ মানুষকে প্রভাবিত করতে পারে, বন্ধু বন্ধুকে প্রভাবিত করতে পারে। আমাদের এই নিমতলায় ঘোষমাহালে একটা ছেলে খুবই ভালো, কিন্তু হঠাৎ করে এক ডালখোরের সাথে বন্ধুত্ব হয়ে গেল। ডালখোর। কিছুদিন পরে দেখি ওই ছেলেরও চেহারা কালো, কি ব্যাপার? তো যে ডালখোর ছিল একে এমন ভাবে লাইনে নিয়ে আসছে, হেদায়েত দিয়েছে যে ওর চাইতে ডবল ডালখোর হয়ে গেছে। গাঁজাখোরের সাথে বন্ধুত্ব হলে গাঁজাখোর হয়ে যাবে। এবং গাঁজা, ডাল এগুলোর শুরু হয় একটা জিনিস দিয়ে, সেটা হলো সিগারেট। সিগারেট, এরপরে আরো অন্যান্য খাবার খেতে খেতে সর্বশেষ গাঁজা, ফেনসিডিল, হিরোইন, মদ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি মদ পান করে সেই সময় তার উপরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না, ঈমানও থাকে না। ওই অবস্থায় যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যায়। বলেন নাউযুবিল্লাহ। কত সাংঘাতিক! এজন্য ভাই, খারাপ বন্ধু রাখা যাবে না। এ কথা কার? আল্লাহর কথা। খারাপ বন্ধু রাখা যাবে না। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাকুম ইযাম মিসলুহুম, নিশ্চয় তোমরাও তাদের মতো হয়ে যাবে। এজন্য যেখানে কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে সেখানে বসা যাবে না ভাই। শুধু বসার কথা না, যেখানে কোরআনের বিরুদ্ধে কথা হয় ওই মজলিসে বসা যাবে না। যেই সভায় আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় ওই সভায় থাকা যাবে না।
যেই সম্মেলনে রাসূলের বিরোধিতা করা হয় সেই সম্মেলনে থাকা যাবে না। যেই দলের কর্মসূচির মধ্যে আল্লাহর বিরোধিতা আছে ওই দল করা যাবে না। যেই সরকারের মধ্যে আল্লাহ বিদ্বেষী মনোভাব আছে ওই সরকারকেও সমর্থন করা যাবে না। আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কেন তাদের সাথে বসা যাবে না, পাপিষ্ঠদের সাথে? ওদের অবস্থানটা বড় মারাত্মক। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহু আকবার বলেন। মুমিনদের অবস্থান আর বেঈমানদের অবস্থান। মুমিন হব যারা আল্লাহর ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে মসজিদে বসে আছি, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের মধ্যেও আমরা এক জায়গায় থাকব। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের অবস্থান তো এক জায়গায় ভাই, খেয়াল করেন। এইখানে আমরা যারা আছি সবাই ঢাকায় যাব, কেউ যাবেন চর থেকে, কেউ পুঠিয়া থেকে, কেউ রাজশাহী শহর থেকে, কেউ গোদাগাড়ি থেকে, কেউ চাঁপাইনবাবগঞ্জ থেকে। সকলের টার্গেট একটা, ওইটার নাম হলো ঢাকা। যেভাবেই যাই না কেন আমরা সবাই ঢাকা যাব। এই জন্য ভাই কৃষক, মজুর, শ্রমিক, চাকুরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজবিদ, অর্থনীতিবিদ, যে যেই কাজ করুক না কেন আমাদের মূল টার্গেট হলো আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। এখন যেমন এক জায়গায় ইনশাআল্লাহ জান্নাতেও আমরা এক জায়গায় থাকবো। তাহলে আমরা যদি এক জায়গায় থাকি তাহলে কাফের মুশরিকদের কি অবস্থা হবে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। নিশ্চয় আমি আল্লাহ বললাম জামিউল। জামিউল মানে এক জায়গায় করব। আল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আমি আল্লাহ এক জায়গায় করব। রসুনের কুয়া যেমন সব এক জায়গায়, দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা সব এক জায়গায়, আমি আল্লাহ দুনিয়াতে এক জায়গায় যেমন ওরা আছে, হাসরের ময়দানে জাহান্নামেও আমি আল্লাহ ওদের এক জায়গায় করব। শুধু মুনাফিকদের না, ওয়াল কাফিরিনা, কাফেরদেরকে ফি জাহান্নাম জামিআ, জাহান্নামের মধ্যে এক জায়গায় করব। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ এই কাফেরদেরকে, মুশরিকদেরকে দুনিয়াতে এক জায়গায় রেখেছেন, হাসরের ময়দানে নিয়ে জাহান্নামে এক জায়গায় রাখবেন। আল্লাহর এটি বিচার। এর পেছনে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, আর যে ব্যক্তি অস্বীকার করে ঈমানকে, নাউযু বিল্লাহ, ঈমানকে অস্বীকার, ঈমান না, মুমিন রাখে না, সব বাদ দিয়ে দেয়, অথচ কালেমা পড়েছিল, মুমিন ছিল, এখন বাদ দিয়ে দিয়েছে। বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানকে বাদ দিয়ে কুফরি করে আমি আল্লাহ তাআলা অবশ্যই তার আমলগুলি নষ্ট করে দিব, শেষ করে দিব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তিরা। বলি নাউযু বিল্লাহ। তাহলে ঈমান থেকে দূরে সরে গেলে আল্লাহর দরবারে এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে ঈমান আনে, ওয়া রাসূলি, আর রাসূলের প্রতি ঈমান আনে। আল্লাহর প্রতি বিশ্বাস যাদের আছে, রাসূলের প্রতি বিশ্বাস যাদের আছে, এই মানুষগুলো কোনোদিন কাফের মুশরিকদের মজলিসে বসতে পারে না।
রাসূলের বক্তব্য বলছে, আমার মুমিন যারা উম্মত তারা কখনো বেঈমানদের সাথে বসতে পারে না, এটা অ্যাভয়েড করে চলে, সব সময় দূরে দূরে রাখে। না, এটা মুসলমানের কাজ হতে পারে না, হাদিসে নিষেধ আছে, আমি এখানে বসবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে আবার ওই শব্দ কেন, ইন্নাকুম ইদাম মিসলুহুম, যদি বসে তাহলে মুমিনদের ঈমান শেষ হয়ে যাওয়ার ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। ওমা আলাল্লাযীনা যারা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম, হিসাবের ব্যাপারে যারা ভয় করে, মিন শাইইন বহু জিনিসে, ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন, অন্তরে ভয় যদি থাকে, আল্লাহর স্মরণ যদি থাকে, হতে পারে আল্লাহর ভয়ে একদিন তাকওয়াবান হয়ে যাবে। আর আল্লাহর জিকির দ্বারা মানুষ তাকওয়াবান হয়, বলি সুবহানাল্লাহ। এক জায়গায় কাফের বেঈমান মুনাফিকরা যেখানে থাকবে, সেই জায়গার যে সমস্ত উপহারগুলি হবে আল্লাহর পক্ষ থেকে, সেগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের আয়াত থেকে তাফসীর করেছেন। যে সমস্ত মুফাসসিরগণ রাসূলের হাদিস দ্বারা তারা বলেছেন, এদের আপ্যায়নের জন্য প্রথম খাবার হবে উত্তপ্ত পানি। বলেন নাউযুবিল্লাহ। এমন ফুটন্ত পানি তাদের পান করানো হবে। এই ফুটন্ত পানি পান করানোর কারণে পেটের মধ্যে যত নাড়ি ভুঁড়ি আছে সব পেছনের দরজা দিয়ে বাড়িয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। পানি পান করতে দেরি, সব শেষ, তছনছ হয়ে যাবে, কিচ্ছু ভেতরে থাকবে না। আর আল্লাহর ফুটন্ত পানি কত গরম হতে পারে! আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার, এই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে যে উপহার থাকবে তা হলো দুর্গন্ধময় পুজ, এদের খাবার হবে। বলেন নাউযুবিল্লাহ। কত নিকৃষ্ট, কত খারাপ। আর 3 নাম্বার, ওই মানুষগুলোর গলায় বেড়ি পরানো থাকবে, রশি পরানো থাকবে। বাংলাদেশে পুলিশ যখন আসামি ধরে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, আর দুর্দান্ত হলে হ্যান্ডকাপের সাথে রশিও থাকে। হাসরের ময়দানে এই পাপিষ্ঠদের গলায় রশি থাকবে, গলায় বেড়ি থাকবে, রশি দিয়ে টেনে হিচড়ে তাদের নেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং কাফের মুশরিকরা যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন, বিজয় ওদের না, প্রকৃত বিজয় মুমিনদেরই হবে। এটি আমি আল্লাহর একটা নির্ধারিত বিষয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয় আমি আল্লাহ তাআলা সাহায্য করব ওই মানুষগুলোকে যারা রাসূল, পৃথিবীতে ঈমানদার যারা, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। আর এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হয়ে যাব। বলি আলহামদুলিল্লাহ। মুমিনদের আল্লাহ সাহায্য করবেন, নবী রাসূলদের আল্লাহ সাহায্য করবেন, বেঈমানদের সাহায্য করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। ইয়াউমা, সেদিন, লা ইয়ানফাউয যালিমিন, আল্লাহ জালেমদের কোনো উপকার করবেন না। মা'যিরাতুহুম, আল্লাহ উপকার তো করবেন না, বরং তাদের কোনো অজুর আপত্তিও গ্রহণ করবেন না। জালেমরা ওই দিন খুব অজুর আপত্তি পেশ করবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এই জালেম, তোমার এত আমলনামা খারাপ কেন? জালেম বলবে, আল্লাহ, দুনিয়াতে অমুক অমুক ব্যক্তির কারণে এমন হয়েছে। নাউযুবিল্লাহ। কাজ হবে না। অর্থাৎ জালেম অন্যের দোষ দিবে,
অন্যের পরচর্চা করবে, এখানে বারবার বলবে আমি করিনি, আমাকে করানো হয়েছে। আল্লাহ বলেন লা ইয়ানফাউ যালিমিনা মাযিরাতুহুম, জালেমদের উপকারও করা হবে না, তাদের কোনো ওজুর আপত্তি গ্রহণ করা হবে না, বরং কি করা হবে? ওয়ালাহুমুল লা'নাতু ওয়ালাহুম সুউদ্দার, আল্লাহ ওই দিন তাদের প্রতি লানত করবেন আর নিকৃষ্ট খারাপ জায়গায় তাদের পৌঁছে দিবেন। বলি নাউযুবিল্লাহ। সময় তো ভাইয়ের আমার, এই জন্য এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুম মা'আকুম। মুমিনদের যখন বিজয় দেখে তখন মুনাফিকরা কাছে চলে যায়, যাওয়ার পরে বলে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। ক্বালু আলাম নাকুম মা'আকুম, মানে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, ভুল বুঝছো কেন? নাউযুবিল্লাহি মিন যালিক, এটা মুনাফিকদের চরিত্র। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন কানা লিল কাফিরিনা নসিব, কাফেরদের কাছে যাবে, যাওয়ার পরে যদি কাফেররা যুদ্ধে জয়ী হয়, মুসলমানরা পরাজিত হয়, কাফেরদের বলবে মুমিনদের সাথে উপহাস করার জন্য গেছি, ঠাট্টা করার জন্য গেছি, আমরা তো তোমাদের সাথেই আছি, সুতরাং যুদ্ধে মালামাল যা পেয়েছো আমাদেরকেও ভাগ দিও। মানে এদিকেও আছে ওইদিকেও আছে। আল্লাহ তাআলা বলছেন ক্বালু ওয়ালাম নাস্তাহবিদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, কাফেরদের কাছে গিয়ে বলবে আমরা সামান্য সময় তাদের উপহাস করার জন্য গেছি, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতে সঠিক ফয়সালা করবেন। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, এই কাফের যারা তাদের জন্য আল্লাহর চরম বিচার হবে, আর মুমিন যারা তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতগুলোর আলোকে বাংলাদেশে সাম্প্রতিক সময় যে বিষয়গুলো তৈরি হয়েছে, একজন ব্যক্তি নাম হলো জাহিদুর রহমান, নাম করেই বলছে ইসলামী রাজনীতি পছন্দ করি না। মাসআলা ফতোয়া ভালো করে শুনে যান, আমি রাজনীতি করতে পারি না, হতে পারে, কিন্তু ইসলামী রাজনীতি পছন্দ করি না বললে ঈমান থাকবে না। কথা পরিষ্কার। যেখানেই যাবেন দেশে দেশের বাইরে ফতোয়া একই, ইসলামের বিধান পরিবর্তন হয় না। 2 নাম্বার, নওগাঁ সরকারি কলেজে আমাদের প্রিয় বোনদেরকে নিয়ে, ছাত্রীদেরকে নিয়ে, সেখানকার একজন কুখ্যাত শিক্ষক এমন বোরখা নিয়ে, পর্দা নিয়ে বাজে মন্তব্য করেছে, এই শিক্ষক সেই কলেজের শিক্ষক হওয়া তো দূরের কথা, ঝাড়ুদার হওয়ারও যোগ্যতা রাখে না। কারণ ইসলামের বিদ্বেষী যারা, আমরা কোনোদিন তাদেরকে পছন্দ করি না। প্রিয় ভাইয়ের আমার, 3 নাম্বার, আমি বলে ফেলেছি অলরেডি, গত 3 মাসে বাংলাদেশে 6,000-এর চাইতেও কোটিপতি বেড়েছে। কোটিপতির সংখ্যা 6,000-এর চাইতে বেশি, বাংলাদেশ ব্যাংক বলছে। এটি বলার অর্থ হলো যে আমি সহ আমরা দুর্নীতি করব না, দুর্নীতিকে সাপোর্ট করব না, দুর্নীতি করতেও দিব না, সবাই একসাথে ইনশাআল্লাহ। 4 নাম্বার, অতি জুলুমের কারণে নেপালে কি অবস্থা আমরা দেখতে পেয়েছি, এটি থেকে আমাদের শিক্ষা নেয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার, অস্ট্রেলিয়ার একটা স্টেডিয়ামে একটা পাখি ডিম পেড়েছে। অস্ট্রেলিয়ার একটা স্টেডিয়ামে পাখি ডিম পাড়ার কারণে 1 মাস খেলা বন্ধ। 1 মাস, তার মানে পাখির প্রতি এত দয়া, এত মায়া, এত ভালোবাসা। ফিলিস্তিনে গাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে পাখির মতো গুলি করে মারছে ভাই। এই জন্য কোনোদিন তারা প্রতিবাদ করে না। পাখির প্রতি দয়া, মানুষের প্রতি দয়া নাই, এরা আসলে প্রকৃত মানুষ হতে পারে না। 6 নাম্বার, মাদকাসক্ত একজন সন্তানকে পিতা পুলিশের হাতে দিয়েছেন রংপুরে। আলহামদুলিল্লাহ, ভালো খবর। এই রংপুরের বদরগঞ্জে হাউজি খেলা হয়, জুয়া খেলা হয়, তারপরে মদের কারখানা বা মদের কি বলে দোকান আছে, এগুলোকে হাউজি খেলা চালু রাখার জন্য ইওনেকে অবরুদ্ধ করে রেখে দিয়েছে। তাহলে ভালো কে? ওই পিতা ভালো,
যে সন্তানকে মাদকাসক্তির কারণে পুলিশের হাতে তুলে দিয়েছে, সন্তান যেন ভালো হয়। খারাপকে যারা এই মদ জুয়াকে জিয়ে রাখতে চায়, ঠিক রাখতে চায়, সমাজকে দেশকে যারা নষ্ট বানাতে চায়, এরা জাতির শত্রু, দেশের শত্রু। আল্লাহ পাক দেশকে ভালোবেসে কোরআনের পক্ষে থেকে মুনাফিকদের বিরোধিতা করে, কাফেরদের বিরোধিতা করে আমাদের বেঁচে থেকে ইসলামকে জিন্দা রাখার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি করে সুন্নাত